নমস্কার, মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকেও তোমাদের কাছে একটা ইউনিক ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি যদি আমার ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। হ্যাঁ, চ্যানেলে যদি নতুন বন্ধুকে ভিজিট করে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও, তাহলে আমি নেক্সট ডে কোনো দিন ভিডিও আপলোড করে দিলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে। তো আজকের ভিডিওটা হচ্ছে, দেখো কিভাবে তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না, জানতে পারবে না আমি কিসের ভিডিও দিচ্ছি আর কি তৈরি করছি। তো অবশ্যই তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। তো দেখো, আমাদের বাড়িতে তো অনেক জিন্সের কাপড় পরে থাকে, ছেলেদের কাপড়গুলো, ওই কাপড়গুলো পুরনো হয়ে যায়, তো ওরা পরে না, বাড়িতে শুধু শুধু পরে থাকে। তো দেখো আমি কি তৈরি করছি, অবশ্যই তোমরা একটা দেখতে থাকো। এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস, ঘরে আমাদের শৌখিনের জিনিস, খুবই কাজে ব্যবহৃত হয়। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। হ্যাঁ বন্ধুরা, তোমরা একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর ভিডিওটা যদি আমার ভালো লাগে তো প্লিজ সুন্দর একটি কমেন্ট করে দিও, আর যদি না ভালো লাগে তাহলে কমেন্ট করতে হবে না ও লাইকও দিতে হবে না। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। অবশ্যই তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না। তো দেখো আমি জিন্সের কাপড় দিয়ে কি তৈরি করে নিচ্ছি। আমি প্রথমে 22 ইঞ্চি লম্বায় একটা ফিতে দিয়ে মাপ নিয়ে কেটে নিলাম, আর নিচের যে মোটা অংশটা ওটা কেটে বাদ দিয়ে দিয়েছি। তো দেখো আমি এটাকে 7 ইঞ্চির মতন নিয়েছি। তো আমি সমানভাবে, তোমরা যে যেরকমভাবে মাপে নিতে চাও সেরকম আন্দাজে নিয়ে নিতে পারো। তো আমি এই যে মোটা অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু ওগুলোতে সেলাই মেশিনে সেলাই করলে খুবই অসুবিধা হবে। তো আমি সেগুলো মানে খুবই সুন্দরভাবে কেটে পুরো সাইজ করে নিয়েছি। তো এটা মানে সত্যি আমাদের ঘরে অনেক পুরনো জিনিস, বিশেষ করে ছেলেদের যে জিন্সের কাপড়গুলো থাকে না, শুধু শুধু পরে থাকে, তো ওইগুলো দিয়ে অনেক রকম জিনিস বানানো যায়। বন্ধুরা তোমরা কি জানো, অনেক কিছু বানানো যায়। তো সেটাও সুন্দর একটা ইউনিক ডিজাইনে হয়ে যাবে। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। এটা একটা খুবই সুন্দর একটা ভিডিও হচ্ছে, তো অবশ্যই তোমরা দেখতে থাকো। ভিডিওটা আজকে একটু বড় হয়েছে, যেহেতু এটা একটু কাজ আছে তার জন্য একটু বড় হয়ে গেছে। তো অবশ্যই তোমরা বড় হলেও কি হবে, ভিডিওটা একদম উপকারী ভিডিও। তোমরা বাড়িতে বসে যাদের সেলাই মেশিন আছে, যারা নতুন সেলাই শিখছো, তারা কিন্তু আমার ভিডিওটা দেখে অবশ্যই তোমরা এই জিনিসটা তৈরি করতে পারবে। তো দেখো আমি আগে থেকে কেটে নিয়ে পুরো সাইজ করে কেটে নেব ভালোভাবে, পুরো সাইজ করে সুন্দরভাবে আমি কেটে সাইজ করে নেব, সমান সমানভাবে আমি কেটে নেব। তো এই ভিডিওটা তোমরা দেখতে থাকবে। আমাদের ঘরে অনেক রকম জিনিস পড়ে থাকে, জিনিসগুলো নষ্ট হয়ে যায়। তো ছেলেরা তো এক দুবার মানে জিন্সের প্যান্ট পরলে বা জিন্সের প্যান্টগুলো খুব মানে খারাপ হয় না। হ্যাঁ, তো ওরা বহুদিন পরে আর পরতে ইচ্ছা হয় না, তো ঘরে ফেলে রাখে। তো ঘরে ফেলে রাখলে কি হবে, ওগুলো দিয়ে অনেক রকম কাজ ব্যবহার করা যায়। তো ওগুলো দিয়ে অনেক রকম, যদি মাথায় মানে বুদ্ধি থাকে সব কিছু হবে। লোকে বলে না, মাথায় বুদ্ধি থাকলে সব কিছু হবে। তো অবশ্যই আমি এই আইডিয়াটার করেছি। যদি আমার এই আইডিয়াটা ভালো লাগে তো বন্ধুরা অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানাবে। তো আমি দেখো একটা মার্জিন করে নিচ্ছি, একটা কোনায় একটা এরকম কেটে নিতে হবে, 2 ভাঁজ করে নেবে, কোনায় একটা মাপ নিয়ে কেটে নেবে, যাতে ত্রিকোণার মতন হয়ে যায়। তো দেখো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এই কাপড়গুলো একটুও নষ্ট হবে না। তোমরা দেখো সব কাপড় পুরো মানে কাজে লেগে যাবে। তো দেখো এটা যে বাদ বাকি যে কাপড়টা 2টো পিস বেরোলো, একটা পিস তো দিয়ে করলাম, আর একটা পিস আছে ওটাতে আমি 3টে পিস করে কেটে নেব। আমি 5.5 ইঞ্চি করে কেটে নিচ্ছি লম্বায়। তো তোমরা যে যেরকম তোমাদের বাড়িতে যে যেরকম ছোটো করলেও করবে, আর বড় করলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। যে যেরকম মানে সেটা লম্বাতেও তোমাদের একটু বাড়াতে হবে, আর এগুলো ছোটো পিসটাও তোমাদের এগুলোতে একটু বাড়াতে হবে। তোমাদের আইডিয়ার মতন করে নেবে, দেখবে খুব সুন্দরভাবে তোমরা কাজটা করতে পারবে। তো দেখো আমি 3টে মাপ নিয়ে করে নিচ্ছি, কেটে নিচ্ছি ভালোভাবে, সমানভাবে কেটে নিচ্ছি। অবশ্যই ভিডিওটা দেখবে,
ভিডিওটা কিন্তু না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না আজকের ভিডিওটা খুবই ভাইটাল হতে চলেছে। তো দেখো আমি তারপরে সেলাই মেশিনে চলে এসেছি, সেলাই করব, সেলাই মেশিনে চলে এসেছি। তো আমি সুতো লাগিয়ে নিচ্ছি, সেই কাপড়ে সুতো লাগিয়ে নিচ্ছি। কাশিটাও আমার ছেড়ে যাচ্ছে না, কাশিটাও মাঝখানে আমার, দেখো আমাদের জানালার পাশে বাতাস হচ্ছে। ব্যাস, তারপরে এইগুলোতে কি করব, মানে একটা সাইড করে আমি একটা পট্টি লাগিয়ে দেব, বিট করে নেব একটা সাইড, তিনটেতে একটা সাইড করে আমি খুব সুন্দরভাবে একটা বিট তৈরি করে নেব, যাতে সেটা উপরে অংশ থাকে। তো পরপর তিনটেতে আমি ওই রকম সেলাই করে নেব। তোমরা কিন্তু দেখতে থাকো, তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কি মানে খুবই সুন্দর একটা জিনিস। দেখো বাতাস কীভাবে হচ্ছে, দেখেছো তো বন্ধুরা। তো দেখো আমার তিনটে মানে বিটগুলো শেষ করে নেবে, এরকম মুড়ে সেলাই করে নিতে হবে। হ্যাঁ, খুব সুন্দরভাবে এগুলো সাইজ করে করতে হবে। একটু মানে সেলাইয়ের জিনিস তো একটু ধৈর্য ধরে করতে হবে, তাহলে সেলাইয়ের জিনিস যদি ধৈর্য ধরে করা যায় না, তাহলে খুব সুন্দর একটা ফিনিশিং আসে, সৌন্দর্যও খুব সুন্দর একটা আসে, খুবই ভালো হয়। তো দেখো আমার তিনটে হয়ে গেছে, এবার তিনটেকে কাট করে নেব। তো এটাতে মাপ দিয়ে আমি বসিয়ে নেব, দেখো মাপ দিয়ে সুন্দরভাবে ধাপে ধাপে আমি বসিয়ে নেব তিনটেকে। তো এটা এবার তো তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বানাতে চলেছি। তো আমি এটা পকেট বানাবো। হ্যাঁ, খুব সুন্দর এটা, তোমাদের সেলাই মেশিন যাদের আছে তার পাশেও রাখতে পারো, কিংবা মোবাইল রাখার জন্য, কিংবা মোবাইল মানে চার্জ করার জন্য পাশে পেরেক দিয়ে একটা লাগিয়ে রাখবে, মানে রিমোট টিভির পাশেও রাখতে পারো। মানে সব জায়গায় ছোট ছোট জিনিস, মূল্যবান মানে যেগুলো শৌখিনের একটা জিনিস না, সেগুলো কিন্তু তোমরা খুব সাবধানে একটা রাখতে পারো। তো এই রকম জিনিস যদি আমরা হাতে পাই একটা না, সুন্দর মানে খুবই ভালো হয়। তো অবশ্যই তোমাদের যদি বাড়িতে এইরকম সুব্যবস্থা আছে, এটা কিন্তু সেলাই মেশিন হলে ভালো হয়। যাদের বাড়িতে সেলাই মেশিন আছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে অবশ্যই এটা বানাতে পারো। আর যাদের মানে যারা হাত সেলাই জানে, হাত সেলাইতে একটু কষ্ট হবে, তো আমার মনে হয় সেলাই মেশিনে করলে এটা খুবই ভালো হয়। তো অবশ্যই তোমরা এই আইডিয়াটার করে ঘরে একবার দেখো, তারপরে আমাকে বলবে যে আমি মানে ভুল আইডিয়া দিয়েছি না ঠিক আইডিয়া দিয়েছি। তো বন্ধুরা, আমি ভালো কথা বলছি কি খারাপ কথা বলছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার যদি কথায় কোনো ভুলভাল থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো দেখো আমি পরপর তিনটে ধাপে করে নিচ্ছি। সুন্দরভাবে আমি পরপর তিনটে ধাপে করে নিচ্ছি, তারপরে বিট করব, চারিপাশে বিট করব। দেখবে কি সুন্দর করে বিটটা তৈরি করব। অবশ্যই তোমরা এটা কিন্তু কন্টিনিউ করতে থাকো, আর ভিডিওটা যদি না বুঝতে পারো আবার স্কিপ করে দেখো, তাহলে দেখবে খুব সুন্দরভাবে ভিডিওটা তোমরা বুঝতে পারবে কিভাবে আমি করলাম। তো আমি সুন্দর সাইজ করে পাশে সাইজ করে কেটে নিচ্ছি, যাতে আমার বিট তৈরি করার জন্য কোনো ছোট বড় হবে না, পুরো সমানে যাবে, তার জন্য আমি সাইজ করে কেটে নেব, বাদবাকি কাপড়গুলো কেটে নেব। সুন্দরভাবে সাইজ করতে গেলে একটু ধৈর্য ধরতে হবে, একটু মানে যে কোনো জিনিস কোনো অস্থিরতা হয়ে গেলে না, কোনো জিনিস অস্থিরতায় কোনো জিনিস ভালো হয় না। তো একদম ঠান্ডা মাথায় ধৈর্য লাগবে, একটু দেরি হবে কিন্তু কাজটা খুব সুন্দর হবে। তো আমি কোনার যে অংশটা, কোনার অংশটা আগে থেকে সেলাই করে নিচ্ছি, যেহেতু আমার সেটা খুব ভালো দেখা যাবে। এটা আমি মাদুর দিয়ে করেছি, মাদুর মানে আগে থেকে তোমাদের বানিয়ে দিয়েছিলাম না দেওয়াল হ্যাঙ্গার বলে, তো মাদুরের একটা বানিয়েছিলাম,
অবশ্যই তোমরা ভিডিওটা আমার দেখেছো, আমি খুবই ভালো রিপ্লাই পেয়েছি। তো এটা আমি একটা ভাবলাম যে মোটা কাপড় তো মানে তোমার জিন্সের প্যান্ট হলে না খুবই ভালো হয়, তার জন্য আমি এই জিন্সের প্যান্ট দিয়ে তৈরি করলাম। তো শুধু শুধু আমার বাড়িতে পড়ে আছে জিনিসগুলো, কি হবে ওই জিনিসগুলো যদি আমি নতুন নতুন ইউনিক ডিজাইন তৈরি করি না, তাহলে খুব ভালো হয়। আমার ঘরের কাজেও ব্যবহৃত হলো, আর বন্ধুদেরও সুবিধা হলো যে একটা আমি নতুন জিনিস তৈরি করে দিলাম। তো দেখো আমি কোনাগুলো ঠিক সুন্দরভাবে ত্রিকোণা যে উপরের অংশটা বানিয়েছিলাম না সাইজ করে নিয়ে, তো এইটাকে আমি সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। তো দেখো আমি সেলাই করে নিয়ে খুবই ভালো দেখা যাবে, তোমরা অবশ্যই দেখবে। তো যখন রেডি হয়ে যাবে না তখন বুঝতে পারবে যে এই জিনিসটা কত সুন্দর ছিল। একটা মানে সত্যি একটা মানে ঘরে পড়ে থাকা জিনিস যে এত সুন্দর জিনিস তৈরি হয়, সেটা তোমরা এই ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। অবশ্যই তোমরা ভিডিওটা একবার দেখবে। হ্যাঁ, তো দেখো আমি তারপরে পাশগুলো যে সেলাই করব সেটাতে আমি বিট তৈরি করে নিচ্ছি। কাপড়টা আমি আগে সেলাই করে নিচ্ছি, তারপরে আমি মুড়ে সেলাই করে দেব। খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে সেলাই করে নেব। পরপর এরকম সেলাই করবে, কেটে নেবে। হ্যাঁ, তো এই রকমভাবে তোমরা কিন্তু বাড়িতে সেলাই করতে পারো। তো দেখো আমি মুড়ে সেলাই করছি, খুবই সুন্দর সহজভাবে সেলাই করছি। ব্যাস, তারপরে এক পাশে আরও বাকি আছে সেটাও করব, আর নিচের অংশটা সেটাও করব। দিলে আমার একটা ছোট্ট একটা মানে ফিতের মতন করে সেটা মানে দেওয়ালে টাঙানোর জন্য একটা খুব সুন্দর জিনিস তৈরি করে নেব। তো দেখো পাশে যে বিটগুলো তৈরি করে নিলে না সেটা খুবই আরও ভালো লাগে দেখতে। তাহলে আমরা ভাবতাম না যে ঘরে যে পুরনো জিনিসগুলো আছে সেইগুলো থেকে যে এত সুন্দর ডিজাইনে যে জিনিসগুলো তৈরি হয়, সেটা সত্যি না দেখলে তোমরা কিন্তু কেউ বুঝতে পারবে না কিংবা জানতে পারবে না। অবশ্যই আমার ভিডিওটা দেখবে, আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও, তাহলে আমি নেক্সট ডে কোনো ভিডিও দিয়ে থাকলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাই তো আমি জানি, আমার পুরনো যাদের যে বন্ধুগুলো ভিউয়ার্স আছে খুবই ভালো লাগে, ওরা সুন্দর সুন্দর কমেন্টও করে আর লাইকও দেয়। আর লাইক দিলে কি হয় বন্ধুরা, আমাদের মোটিভেটটা আসে, পরের দিন ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে আমাদের। হ্যাঁ, তো তার জন্য আমাদের বলা। তো অবশ্যই দেখো আমি সুন্দরভাবে বিটগুলো তৈরি করে নিচ্ছি। এত সুন্দর জিনিস তোমরা না দেখলে কিন্তু কিচ্ছুই বুঝতে পারবে না। পুরনো জিনিস দিয়ে যে এত সুন্দর জিনিস হয় সেটা তোমরা ভিডিওটা না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না এবং জানতেও পারবে না। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, স্কিপ কেউ করবে না। স্কিপ করে যদি তোমরা দেখো না তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। স্কিপ করে দেখবে না, পুরোটা দেখার চেষ্টা করবে। তো দেখো আমার রেডি হয়ে গেছে, আর একটা আমি ফিতে তৈরি করব, সেটা দেওয়ালে দেওয়ার জন্য একটা ছোট্ট একটা কাপড় নিয়েছি। বেশি বড় দিতে হবে না, ছোট্ট একটা কাপড় দিয়ে দিলে খুব সুন্দর হয়ে যায়। তো দেখো ব্যাস আমার হয়ে গেছে। তারপরে এটাকে আমি সুন্দরভাবে লাগিয়ে দেব পুরো মাঝখানে, যে কোণার যে ত্রিকোণার যে চিহ্নটা আছে পুরো সেই মাঝখানে আমি বসিয়ে দেব। ব্যাস, তো ভিডিওটা আমার এইখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে।
আর একটুখানি বাকি আছে। তো দেখো, আর এই জিনিসটা ভালো হলো কিংবা খারাপ হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কিন্তু মোবাইল রাখা, রিমোট রাখা সব কিছু মানে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো খুবই রাখতে সুবিধা হয় আর সেফটিও থাকে। তো আমার এইখানে ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো দেখো আমার খুব সুন্দর একটা জিনিস হয়ে গেল, দেখেছো তো বন্ধুরা? তো সবাইকে এইখানে টাটা বাই বাই জানাচ্ছি। তোমরা কিন্তু এইরকম ঘরে অবশ্যই একটা বানিয়ে দেখো, তারপরে আমাকে বলবে যে কত সুন্দর একটা জিনিস। সবাইকে টাটা।